বহু সমালোচনার পর অবশেষে বাংলাদেশ ইস্যুতেই মুখ খুললেন বিরোধীরা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা উপরন্তু ভারত এবং ত্রিপুরার শাসন গোষ্ঠীর বিরুদ্ধে প্রকারান্তরে অভিযোগের আঙুল তুললেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। গাজা এবং প্যালেস্তাইনের যুদ্ধ নিয়ে ভারতের বিরোধী রাজনৈতিক দলগুলো যেভাবে প্রতিবাদে সোচ্চার হয়েছিল, বাংলাদেশের সংখ্যালঘুরা ক্রমাগত হামলা ও হিংসার হওয়ার পাশাপাশি আক্রান্ত হওয়ার ঘটনায় কিন্তু সেভাবে বিরোধী দলগুলো সোচ্চার হচ্ছে না। গাজা এবং প্যালেস্তাইন যুদ্ধের বিরোধিতায় বিরোধীরা রীতিমতো সংসদ অচল করে দিয়েছিলেন। মিছিল মিটিংয়ে যেভাবে প্রতিবাদের ঝড় তুলেছিলেন, বাংলাদেশ ইস্যুতে কিন্তু বিরোধীদের সেই প্রতিবাদ এখনও সেভাবে নজরে পড়েনি, যে কারণে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের সমালোচনায় ঝড় উঠেছে। বাংলাদেশে ক্রমাগত সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন, চলছে নির্বিচারে সংখ্যালঘু হত্যা, লুটপাট, এমনকি বিনা দোষী ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহী বলে আখ্যায়িত করে কারাবন্দী করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় গোটা বিশ্বজুড়ে আলোড়ন পড়লেও দেশ এবং পার্বত্য রাজ্য ত্রিপুরায় বিরোধীরা এ ব্যাপারে নিশ্চুপ থাকায় রাজনৈতিক মহলে সমালোচনা শুরু হয়েছে। তবে সমালোচনার পর বিরোধীরা এবার মুখ খুলছেন। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ এবং চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে যখন কোনো রাষ্ট্রের স্বৈরাচার মাথাচাড়া দেয় সাম্প্রদায়িকতা, মৌলবাদ, যখন কোনো রাষ্ট্র ব্যবস্থায় স্টিয়ারিংয়ে বসে, তখন সংখ্যালঘুরা আক্রান্ত হন বলে জানিয়ে ভারতের শাসক গোষ্ঠীকেও বিঁধলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বাংলাদেশে সেখানকার ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি যে অটোক্রেসি বা স্বৈরাচারকে হটানোর জন্য আরও কট্টর স্বৈরাচারকে বসিয়েছে, তার বিরুদ্ধে সোচ্চার হন। তা না হলে পরে 1971 ইংরেজিতে যে চেতনা নিয়ে বাংলাদেশ গঠিত হয়েছে, সেই চেতনা ধূলিসাৎ হয়ে যাবে। কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ইসকনের একজন প্রভু চিন্ময়, আমি সেটাই তো বললাম, যখন স্বৈরাচার মাথাচাড়া দেয়, সাম্প্রদায়িকতা, মৌলবাদ যখন কোনো রাষ্ট্র ব্যবস্থার স্টিয়ারিংয়ে বসে, তখন ভারত ও বাংলাদেশ সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হবেই, এবং তাই হচ্ছে। আমরা এর নিন্দা জানাই। অন্যদিকে বাংলাদেশের সংখ্যালঘু আক্রান্ত হওয়ার ঘটনা, ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার বিষয়ে এমন কোনো তীব্র প্রতিবাদ না জানিয়ে বিষয়টি রাষ্ট্রের উপর ন্যস্ত করে ঘটনাকে দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয় বলে দায়িত্ব খালাস করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়, এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়, আমি এতটুকু বলতে পারি। আশ্চর্যজনক হলেও এটা কিন্তু ঘটনা। প্যালেস্তাইন এবং গাজা যুদ্ধ নিয়ে যেভাবে দেশে বিরোধীরা পথে ঘাটে নেমে মিটিং করে, এমনকি সংসদ অচল করে দিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন, বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে সনাতনীদের উপর অত্যাচারের ঘটনায় কিন্তু এ পর্যন্ত ভারতের বিরোধীদের সেভাবে প্রতিবাদ সোচ্চার হতে দেখা যায়নি। এই ক্ষেত্রে ঘটনার নিন্দা জানিয়ে উল্টো ভারতের শাসক গোষ্ঠীকে সমালোচনা করে কর্তব্য খালাস করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পাশাপাশি পশ্চিম বাংলার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কেন্দ্রের উপর দায়িত্ব সঁপে দিয়ে দলীয়ভাবে দায় সারলেন। তবে বাংলাদেশ সংখ্যালঘু বিশেষ করে সনাতনীদের উপর হামলা, লুটপাটের ঘটনায় বিরোধীদের এই ধরনের দায়সারা মৌখিক প্রতিবাদ রাজনৈতিক বিশেষজ্ঞ মহল কিন্তু ভিন্ন চোখে দেখছেন। পাশাপাশি বাংলাদেশে সনাতনীদের উপর ক্রমাগত আক্রমণের ব্যাপারে বিরোধীদের এই ধরনের দায়সারা গোছের মনোভাবে ত্রিপুরা, পশ্চিম বাংলা সহ গোটা দেশ জুড়েই কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।